আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেভাবে উপদেষ্টা বানিয়েছি সেভাবে গদি থেকে ছুড়ে ফেলতেও কিন্তু আমরা দ্বিধা করব না। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার এবং ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতির বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছিলেন, আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন, আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন, আপনি আসেন, আপনার দেশ, আবার আসেন, কিন্তু গন্ডগোল পাকাবেন না, তাহলে লোকজন আরো খেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি। এরপরেই খেপেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে যাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে 5ই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই। আমরা যেভাবে স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরকেও নামাতে কিন্তু সময় লাগবে না। এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা কোনোভাবে তা হতে দেবে না। আমাদের মূল দাবি, শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, ক্যাম্পাসের সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্বের রাজনীতি পুনর্বাসন করতে দেয়ার হবে না।